আজকে আমরা ক্যাম্পেইন দেখবো ফেসবুক ক্যাটালগ অ্যাডস ক্যাম্পেইন কিভাবে রান করতে হয় এবং কিভাবে ক্যাটালগ সেট ক্রিয়েট করতে হয়। তো আমরা চলে যাব আমাদের বিজনেস ম্যানেজারে চলে যাব। তো আজকে আমরা ক্যাটালগ অ্যাডস ক্যাম্পেইনটা দেখবো। তো ক্যাটালগ অ্যাডস ক্যাম্পেইন দেওয়ার পূর্বে আমাদের কি বানাতে হবে, আমরা কি জানি যে ক্যাটালগ বানাতে হবে। তো ক্যাটালগ বানানো কিভাবে বানাতে হবে সেটা আমি হচ্ছে আপনাদেরকে দেখানো হয়েছে, দেখিয়েছি গত ক্লাসে। তো আপনারা যখন হচ্ছে ক্যাটালগটা ক্রিয়েট করবেন এবং পরবর্তীতে যদি কোনো প্রোডাক্ট আপলোড করতে হয় তাহলে কিভাবে আপলোড করবেন সেটা আজকে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি ডাটা সোর্স থেকে ক্যাটালগে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমরা কি করব, ওপেন ইন কমার্স ম্যানেজার। আচ্ছা, আমরা কি করব সবাই, আমরা হচ্ছে যখন আমরা কোনো অ্যাড ক্যাম্পেইন রান করব এবং সেটা ক্যাটালগ অ্যাড যদি হয় তাহলে আমরা কি করব, ক্যাটালগটার পারমিশন নিয়ে নেব, ঠিক আছে? না হলে কিন্তু অ্যাড ক্যাম্পেইন দিতে গেলে শো করবে না। তো কিভাবে আমরা পারমিশন নেব, এই যে মনে করেন আমি এই ক্যাটালগের পারমিশনটা নিব, তো এটাকে আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এই যে অ্যাসাইন পিপল, এখানে কারো এখানে থাকতে পারে, তো এই যে অ্যাসাইন পিপলে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে হচ্ছে সিলেক্ট অল করে দিয়ে ফুল, এখানে হচ্ছে এই যে ফুল কন্ট্রোল, এখানে ম্যানেজ ক্যাটালগ এখান থেকে দিয়ে অ্যাসাইন করে দিবেন। এটা পারমিশন আমার আছে, দ্যাটস আমি নিচ্ছি না। ওকে, তাহলে আমরা ওপেন ইন কমার্স ম্যানেজারে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে যে এখানে আইটেমস দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই আইটেমস এ যদি ক্লিক করে দেন তাহলে আমরা অ্যাড আইটেমের এখানে যদি ড্রপ ডাউন একটা বাটন পাবো, এখান থেকে আমরা ম্যানুয়াল অপশনটা দেখতে পাবো। ম্যানুয়ালি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনি কি করতে পারবেন, আবার অনেক প্রোডাক্ট আপনি অ্যাড করতে পারবেন। অ্যাড করে আপনি হচ্ছে ক্যাটালগ ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? তো এভাবে হচ্ছে আমরা কি করব, আমরা আইটেম প্রোডাক্ট আপলোড করে নিতে পারবো ম্যানুয়ালি। তো এটা দেখানো হয়েছে, তারপর আমি দেখলাম, দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা ক্যাটালগ ক্রিয়েট করার পরে আবার একটু ডিফারেন্ট ইন্টারফেস আসতে পারে, এই জন্য আমি একে দেখিয়ে দিলাম। তাহলে আমরা কি করব আজকে, কমার্স ম্যানেজারে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমরা কি করব, আজকে একটি সেট বানিয়ে দেবো। তো সেট কেন বানাইতে হয়, তো সেট বানাতে হয়, মনে করেন যে আপনার ক্লায়েন্টের মনে করেন যে হচ্ছে 100টা প্রোডাক্ট আছে, ঠিক আছে? তো 100টা প্রোডাক্ট আছে, তো ক্লায়েন্ট চাচ্ছে যে তার 100টা প্রোডাক্ট থেকে সে 40টা প্রোডাক্ট বা হচ্ছে 50টা প্রোডাক্টের জন্য অ্যাড রান করবে। তাহলে কোন প্রোডাক্টের অ্যাড রান করতে হবে এবং হচ্ছে কি কি প্রোডাক্টের অ্যাড রান করবেন সেটা তো অবশ্যই ক্লায়েন্ট বলে দিবে। তখন আপনি কি করবেন, একটা সেট বানিয়ে নেবেন। অবশ্যই মনে রাখবেন, আমাদের ক্যাটালগ অ্যাড দিতে গেলে ফার্স্টে কি করতে হবে, আমাদের ক্যাটালগ বানাতে হবে, তারপর কি লাগবে, ক্যাটালগের পারমিশন লাগবে এবং আমরা সেট বানিয়ে নিব। তো কিভাবে আমরা সেট বানাবো আমরা দেখবো একটু পরে। তো আমরা হচ্ছে এই যে এখান থেকে আমরা সেটস এ ক্লিক করে দিব। এই যে সেটস, এখানে সেটস দেখতে পাচ্ছি, এখানে সেটস এ ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে কোন ক্যাটালগের আন্ডারে হচ্ছে আমরা সেটটা বানাবো, ঠিক আছে? তো এটা সিলেক্ট করে নিয়ে আমরা কি করব, এই যে ক্রিয়েট সেট, এইখানে ড্রপ ডাউনে আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এখানে ম্যানুয়াল সিলেক্ট আইটেম, এখানে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে যদি আপনি সবগুলো প্রোডাক্ট নিয়ে একটি সেট বানাতে চান তাহলে এখানে জাস্ট হচ্ছে এখানে ক্লিক করে দিবেন নেমে, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আমরা যদি এখানে দেখি সবগুলো সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এখন আপনি যদি স্পেসিফিক কোনো মনে করেন 40টা প্রোডাক্ট, তাহলে ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে দেখো এখানে ব্রেসলেট নামে একটা প্রোডাক্ট আছে, জিন্স নামে প্রোডাক্ট আছে, আমি এই প্রোডাক্ট গুলো এই আইটেম গুলো নিয়ে অ্যাড রান করতে চাই। তখন আপনি এগুলো হচ্ছে এখানে সিলেক্ট করে দিয়ে, মনে করেন এখান থেকে সিলেক্ট করে দিয়ে, এগুলো দিয়ে হবে না, আমার অলরেডি মনে হয় সেট বানানো আছে। তো তো এখান থেকে কি করতে হবে, এখানে একটা নেম দিয়ে নেবেন অবশ্যই, ঠিক আছে? এখানে সেট যে বানাচ্ছেন আপনি একটা নেম দিয়ে দিবেন। তো আমি মনে করেন দিলাম হচ্ছে ব্যাচ হচ্ছে দিলাম 16, ঠিক আছে? তো দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা নেম নেম দিয়ে দিব। তারপর এখান থেকে আমরা কি করব, আমাদের হচ্ছে
প্রোডাক্ট গুলো সিলেক্ট করে নিব। এখন এখান থেকে যদি আপনি নাও মনে করেন এখানে অনেকগুলো হিউজ প্রোডাক্ট, তো সেক্ষেত্রে আপনি কোনটা থেকে হচ্ছে কোনটা এখানে খুঁজে, সরি, খুঁজে কিভাবে বের করবেন? তো এখানে হচ্ছে আপনার নেম অথবা আইডি দিয়ে, আইটেমের আইডি দিয়ে আপনি এখান থেকে সার্চ করে বের করতে পারবেন, ঠিক আছে? তো এখানে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তো হয়ে গেল, ব্যাচ 16 দিয়ে আমাদের একটা সেট ক্রিয়েট হয়ে গেল। তো এভাবে হচ্ছে আমরা কি করব, ক্যাটালগের পারমিশন নিব, সেট বানিয়ে নিব, নেওয়ার পরে তারপরে আমরা কি করব, আমরা অ্যাড রান করতে যাব। তো অবশ্যই মনে রাখতে হবে যে হচ্ছে ক্যাটালগের পারমিশনটা অবশ্যই নিয়ে নিতে হবে। একজন হচ্ছে রিসেন্টলি 2-1 দিনের মধ্যে একজন ছিল, একজন হচ্ছে সে ফেসবুকে অ্যাড রান করবে। তো সে কিছুতেই হচ্ছে যখন অ্যাড রান করতে গেল, তখন কিছুতেই হচ্ছে তার এটা হচ্ছে না, সে বলছিল পিক্সেলের সমস্যা। তখন আমি এসে দেখে দেখলাম যে সে ক্যাটালগের পারমিশনটাই নেয় নাই, ঠিক আছে? তো আমরা কাজ করার আগে অবশ্যই ক্যাটালগ পারমিশনটা অবশ্যই কিন্তু নিজে নিজে নিয়ে নিব, যেভাবে নেওয়াটা দেখালাম কিভাবে পারমিশন নিতে হয় সেভাবে নিয়ে নিবেন। আচ্ছা, তাহলে আমরা কি করব, এখন অ্যাডস ম্যানেজারে চলে যাই। আমরা দেখলাম কিভাবে হচ্ছে পারমিশন নিতে হয়, সেট বানাতে হয়। তো এখান থেকে আমরা হচ্ছে অ্যাডস ম্যানেজারে চলে যাই। আচ্ছা, তাহলে আমরা কি করব, এই যে ক্রিয়েটে ক্লিক করে দেবো, ঠিক আছে? লোড নিতে এত লেট করলে হবে? আচ্ছা, তো এখান থেকে আমরা কি করব, আমাদের অবজেক্টিভটা সিলেক্ট করে নিব, আমাদের গোলটা সিলেক্ট করে নিব। তো ক্যাটালগ অ্যাড চালানোর জন্য অবজেক্টিভ সব সময় আমরা কি করব, সেলকে সিলেক্ট করব। তো ক্যাটালগ অ্যাড দিতে হয় কি ই কমার্স রিলেটেড ওয়েবসাইটের জন্য, এবং হচ্ছে ক্যাটালগ অ্যাড সব থেকে বেশি দেওয়া হয় রিটার্গেটিং অ্যাড, রিমার্কেটিং অ্যাড এর জন্য, ঠিক আছে? তো আপনারা হচ্ছে এভাবে সেল অবজেক্টিভটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পরে কন্টিনিউ দিবেন। দেওয়ার পরে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন এখানে ক্লিক করে দেবো, কন্টিনিউ দিব। তারপরে এখানে আমি হচ্ছে একটা ক্যাম্পেইন নেম দিব, এখানে আপনি হচ্ছে দিতে পারেন ক্যাটালগ অ্যাড, ঠিক আছে? ক্যাটালগ অ্যাড ক্যাম্পেইন এখানে দিতে পারেন। ক্যাটালগ, দিলাম ক্যাটালগ ক্যাম্পেইন। আচ্ছা, এখান থেকে এসে আমাদের এখানে আমাদের অন্যান্য ক্যাম্পেইনের সময় আমরা দেখেছি জাস্ট হচ্ছে এখানে একটা ক্যাম্পেইন নেম দিতাম, এবং এখানে হচ্ছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা অন করে দিয়ে আমরা বাজেট দিয়ে নেক্সট করতাম, কিন্তু এখানে আমাদের কয়েকটা কাজ আছে। তো এখান থেকে আমরা ফার্স্টে কি করব, ক্যাম্পেইন নেমটা দেওয়ার পরে এখানে আমরা যদি একটু হচ্ছে স্ক্রল ডাউন করি, এই যে এখানে অ্যাডভান্টেজ ক্যাটালগ অ্যাডস আমরা এটা অন করে দিব। অন করে দেওয়ার পর আমরা যদি এখানে দেখি, এখানে ড্রপ ডাউন আছে, এখানে কোন ক্যাটালগটা আপনি সিলেক্ট করতে চান। এগুলো হচ্ছে আমার কোনো হচ্ছে এগুলো হচ্ছে অ্যাক্টিভ না, আমার একটা অ্যাক্টিভ আছে এই জন্য দেখাচ্ছে, বাকিগুলো দেখাচ্ছে অ্যাকশন রিকোয়ার্ড, অর্থাৎ কোনো অ্যাকশনই হয় না, অর্থাৎ এগুলো হচ্ছে আমার অ্যাক্টিভ না। এই পিক্সেলটা আমার অ্যাক্টিভ আছে। তো এখানে আমি ব্যাচ হচ্ছে 2-3 এটাকে আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা অন করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা বাজেট দিব। তো আমরা মনে রাখবো যে সেল অ্যাডস এর জন্য অথবা আমরা যখন রিটার্গেটিং এন্ড রিমার্কেটিং অ্যাড দিতে যাব তখন আমাদের বাজেটটা একটু বেশি দেওয়ার ট্রাই করবো। তাহলে আমি এখানে $50 দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আমাদের এখান থেকে আমাদের এখানে আর কোনো কাজ নেই, আমরা জাস্ট হচ্ছে নেক্সট করে দেবো। তারপর এখানে আপনারা অ্যাডসেট নেম দিতে পারবেন, নিয়ে দিয়ে দিবেন, সমস্যা নেই, না দিলে নাই। তারপরে এখান থেকে আমাদের দেখছি এখানে নিচে স্ক্রল ডাউন করি, তো এখানে আছে কি প্রমোটেড প্রোডাক্টস, এই নিচে দেখেন
এখানে প্রোডাক্ট সেট, ওই যে আমি যে সেটটা বানালাম, ঠিক আছে, তো আমি কি বলেছিলাম যে সেট বানিয়ে নিতে হবে। তো এখানে অবশ্যই সেটটা সিলেক্ট করে দিতে হবে কোন সেট নিয়ে আপনি একটা রান করছেন, ঠিক আছে। তো আমার এখানে ব্যাচ 16 দেখাচ্ছে, শু সেট দেখাচ্ছে, অল প্রোডাক্টস। তো আমি চাচ্ছি যে হচ্ছে ব্যাচ থ্রি, যে এটা এই সেট থেকে আমি হচ্ছে একটা রান করবো এই সেট দিয়ে। তো সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের তারপর এখান থেকে আমরা সিলেক্ট করে দেওয়ার পরে এন্ড ডেটটা দিয়ে দিব। তো এখান থেকে স্টার্ট ডেট আমার হচ্ছে 11 ডিসেম্বর থাক, এন্ড ডেট আমি দিলাম না, যখন ইচ্ছা অ্যাড অফ করে দিব। আপনারা চাইলে এখানে দিয়ে দিবেন, আর যদি না দেন তাহলে যেদিন ইচ্ছা সেদিন অ্যাড অফ করে দিতে পারেন। ক্লায়েন্ট যদি আপনাকে বলে দেয় ক্যাম্পেইন ডিউরেশন কতদিন, তাহলে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে এখানে কি আছে একটা জিনিস আমরা লক্ষ্য করি, অডিয়েন্স ট্যাগ। তো অডিয়েন্স ট্যাগ এখানে দুইটা অপশন আমাদেরকে দেখাচ্ছে। একটা হচ্ছে ফাইন্ড প্রসপেক্টিভ কাস্টমার ইভেন ইফ দে হ্যাভেন ইন্টারেস্ট উইথ ইউর বিজনেস। আর একটা কি দেখাচ্ছে, রিটার্গেট অ্যান্ড টু পিপল হু ইন্টারেক্ট উইথ ইউর প্রোডাক্ট অন অ্যান্ড অফ ফেসবুক। তো আমরা এটা দিয়ে দিব। তো এখানে আমরা যখন হচ্ছে এখানে দুটো একটা অপশন সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে দেখেন এখানে কয়েকটা অপশন এখানে শো করছে। তো ফার্স্টে এখানে কি আছে দেখেন, ভিউ অর অ্যাডেড টু কার্ট বাট নট পারচেস। ঠিক আছে, তো এটা কি অপশনটা, এই কাজ কি বা এটার মানে কি? তো এটা হচ্ছে যে যারা প্রোডাক্ট গুলো দেখেছে এবং দেখার পরে মোট কথা ভিউ করেছে এবং ভিউ করার পরে অ্যাড টু কার্ট করেছে, মানে লেখা আছে কি ভিউ, ভিউড অর অ্যাডেড। তো তারা কি করেছে, ভিউ করার পরে অ্যাড টু কার্ট করেছে, বাট অ্যাড টু কার্ট করার পরে তারা পারচেস করে নাই, ঠিক আছে। আপনি কি এই অপশনটা নিতে চান, নাকি এইখানে দেখাচ্ছে একটা অপশন দেখাচ্ছে যে অ্যাডেড টু কার্ট বাট নট পারচেস, সে হচ্ছে এখানে অ্যাড টু কার্ট করেছে বাট পারচেস করে নাই। এখানে বলেছে আর একটা অপশন বলেছে যে আপসেল প্রোডাক্ট, ঠিক আছে, অর্থাৎ আমি যে সেটটা বানালাম এই সেট দিয়ে যদি পূর্বে কোনো বিজ্ঞাপন আমরা দিয়ে থাকি, আমি যে সেটটা হচ্ছে সিলেক্ট করে দিলাম, তো ওই সেট দিয়ে আমি যদি এর আগে কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করে থাকি, ওই ক্যাম্পেইন যারা যারা দেখেছিল তাদের দিয়ে যদি কোনো আমি অডিয়েন্স ধরে এবং অ্যাড রান করতে চাই, তাহলে আমরা এই অপশনটা সিলেক্ট করে দিব। তারপর এখানে আছে কি ক্রস সেল প্রোডাক্টস, অর্থাৎ এখানে আমাদের সেট থেকে সর্বশেষ যারা হচ্ছে প্রোডাক্ট কিনেছে তাদের যদি আমরা এখান থেকে সিলেক্ট করতে চাই। আবার এখানে আর কি আছে দেখি, এখানে আরেকটা আছে কি কাস্টম কম্বিনেশন। তো কাস্টম কম্বিনেশন কি, অর্থাৎ আমাদের ডেমোগ্রাফি দিয়ে যে অডিয়েন্সটা বানিয়েছিলাম ওই কয়েকটি অডিয়েন্স মিলে একসাথে কম্বাইন করে এখানে দিয়ে দেওয়াটাই হলো কাস্টম কম্বিনেশন। তো এগুলো হচ্ছে আমাদের লাগবে না, আমরা সব সময় কি করব, এই যে এখান থেকে এই যে ভিউ অর অ্যাডেড টু কার্ট বাট নট পারচেস, আমরা এটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। এখান থেকে ক্লায়েন্ট আপনাদেরকে যদি এগুলো দিয়ে বলে দিবেন, না হলে আদারওয়াইজ আপনারা সবসময় এটা দিবেন, এই যে ভিউড অর অ্যাডেড টু কার্ট বাট নট পারচেস। আচ্ছা, এটা সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে আমরা কাস্টমারের, আচ্ছা কিছু লাগবে না এখান থেকে, জাস্ট হচ্ছে এখান থেকে এখন আমরা প্লেসমেন্টটা দিয়ে দিব, ঠিক আছে। তো আমরা এডিটে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট দিয়ে দিব। ম্যানুয়াল প্লেসমেন্ট দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা ইনস্টাগ্রামে আর চালাবো না, যদি চালান তাহলে ঠিক একটা রেখে দিবেন, আমি চালাবো না তাই আমি দিচ্ছি না। আচ্ছা, দেওয়ার পরে এখান থেকে জাস্ট হচ্ছে আমাদের নেক্সট করে দিবেন। তারপর এখানে একটা অ্যাড নেম, আপনারা চাইলে অ্যাড করে একটা নেম দিয়ে দিতে পারেন। তারপর এখান থেকে আমরা এখান থেকে হচ্ছে আইডেন্টিটি, আপনারা হচ্ছে পেজটা এখানে ড্রপ ডাউনে ক্লিক করে সিলেক্ট করে দিবেন কোন পেজে, তাহলে আমার এই পেজটাই থাক। আচ্ছা, তারপর এখানে হচ্ছে এই ফরম্যাটটা ক্যারোজাল হিসেবেই থাকবে, কারণ আমরা ক্যারোজাল এখানে হচ্ছে আহ দেখি, এটা হচ্ছে আপনারা সবসময় হচ্ছে এটা ক্যারোজাল আছে, ক্যারোজালই থাকবে। ক্যারোজাল অনেকগুলো হচ্ছে দিয়ে আমরা দেখাতে চাচ্ছি, ফরম্যাটটা থাকবে ক্যারোজাল সিস্টেম। এখান থেকে আমরা এটাই থাক। তারপর এখান থেকে
আচ্ছা, এখানে দেখেন এই যে আমরা যে হচ্ছে ক্যাটালগটা আমরা সিলেক্ট করে দিয়েছিলাম, এটাই কিন্তু এখানে শো করছে। ঠিক আছে, এটা এখানে দেখাচ্ছে যে আমরা যে ব্যাচ 2 3 ক্যাটালগ, এখানে আমরা যদি ড্রপ ডাউনে ক্লিক করি, তো এখান থেকে আমাদের এটা আর কি দেখাচ্ছে যে কলমে ক্লিক করে এটাই দেখাচ্ছে। তো আমাদের এখানে কিছুই করার দরকার নাই, আমাদের হচ্ছে এটাই থাকবে, এটা যেভাবে আছে ক্যাটালগটা, এই ক্যাটালগটাই এখানে থাকবে, ক্যাটালগটা আর কি শো করছে। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা, আচ্ছা, অ্যাড ক্রিয়েটিভ অপশনটা দেখি। এই যে এখানে অ্যাড ক্রিয়েটিভ অপশনটা আপনারা মাল্টিপল প্রোডাক্টস দিয়ে দিবেন, কারণ আমরা মাল্টিপল প্রোডাক্টস নিয়ে অ্যাড রান করছি, এই জন্য কিন্তু ক্যাটালগারটা রান করছি। এটা না দিলেও আপনার দেওয়ার এখানে উপায় নেই, কারণ আপনি যেহেতু এখানে ক্যাটালগ সিলেক্ট করে আসছেন, তো এখানে কিন্তু মাল্টিপলই অপশন থাকবে, এখানে আপনি কিছুই করার নেই, কারণ আপনি শুরু থেকে বলে আসছেন ক্যাটালগ দিবেন, এই জন্য মাল্টিপল দেখাচ্ছে এখানে। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা হচ্ছে আহ একটা প্রাইমারি টেক্সট দিয়ে দিব। তো এখান থেকে প্রাইমারি টেক্সট আমি হচ্ছে, এখান থেকে একটা প্রাইমারি টেক্সট দিবেন, একটা হেডলাইন দিয়ে দিবেন। সরি, হেডলাইন না, হেডলাইন আমাদের দেওয়া লাগবে না, আমি ভুল বলেছি। হেডলাইন আমাদের হচ্ছে, হেডলাইন গুলো কিভাবে নিবে, আমাদের ক্যাটালগ যে ক্রিয়েট করেছি ওই যে ওইখানে আইটেমের সাথে যে হেডলাইন ডেসক্রিপশন গুলো দিয়েছি সেগুলো, তাহলে আমরা এখানে একটা প্রাইমারি টেক্সট দিয়ে দিই। তাহলে প্রাইমারি টেক্সট আমরা দিয়ে দিই আহ কমপ্লিটলি প্রোডাক্ট। ঠিক আছে, দিয়ে দিলাম, প্রাইমারি টেক্সট দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা একটা কল টু অ্যাকশন বাটন বাটন সেট আপ করে দিব। তাহলে এখানে ড্রপ ডাউনে ক্লিক করবেন, আপনাদের ই কমার্স রিলেটেড যদি ওয়েবসাইট হয় তাহলে আপনারা হচ্ছে শপ নাওটাই দিয়ে দিবেন। ওকে, দিয়ে দেওয়ার পরে আমাদের এখানে আর কোনো কাজ নেই, আমরা জাস্ট হচ্ছে পাবলিশ করে দিলে আমাদের একটা ক্যাটালগ অ্যাড ক্যাম্পেইন রান করা কিন্তু হয়ে যাবে। এখানে আমাদের হেডলাইন লাগবে না, ডেসক্রিপশন কিছুই লাগবে না। কারণ কেন? কারণ এখানে আমরা ক্যাটালগটা হচ্ছে ধরিয়েই দিয়েছি, এবং আমাদের যে ক্যাটালগে যে প্রোডাক্ট গুলো আইটেম গুলো যে সেটটা বানালাম, ওখানে আমাদের প্রোডাক্টের সাথে হেডলাইন ডেসক্রিপশন প্রাইস এভরিথিং আছে। ঠিক আছে, এখানে আমাদের আর কিছুই করতে হবে না। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারে, আমি হচ্ছে আনমিউট করে দিচ্ছি। আমার একটি কোশ্চেন আছিল। জি, বলে ফেলেন। কোশ্চেনটা হচ্ছে যে ওয়েবসাইটের ইউআরএল তো দিতে হবে নাকি? কিছুই দেওয়া লাগবে না, ওইখানে আপনি যখন ক্যাটালগটা যখন আপনি ই করেছেন, আইটেম গুলো যখন অ্যাড করেছেন, তখন প্রোডাক্ট লিঙ্ক ওইখানে আছে না, দিয়ে দিয়েছেন না, টাইটেল দিলেন, জি। ডেসক্রিপশন দিলেন, প্রোডাক্ট লিঙ্ক, যখন প্রোডাক্টে ক্লিক করবে তখনই ওইখানে আপনাকে নিয়ে যাবে, ওয়েবসাইটে নিয়ে যাবে। ঠিক আছে, এখানে স্পেসিফিক ভাবে নিতে পারবেন না, কারণ এখানে হিউজ প্রোডাক্ট হতে পারে, 1000 2000 প্রোডাক্ট, আপনি এখানে একটা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে তো লাভ নাই, তাই না? এখানে প্রোডাক্ট অনুযায়ী লিঙ্ক আছে। ঠিক আছে, এখানে অ্যাডভান্স প্রিভিউ যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এভাবে দেখাবে। নেটওয়ার্ক ইস্যু তো একটু দেরিতে আসছে, তো এভাবে হচ্ছে শো করবে আমাদের প্রোডাক্ট গুলো। ঠিক আছে, আচ্ছা, আপনি কি আপনার কোশ্চেন বুঝতে পেরেছেন? প্রশ্ন কেন আমরা জি, ওয়েবসাইট লিংক? বুঝতে পারছি। আচ্ছা, ওখানে হচ্ছে আমরা যে আইটেম গুলো দিয়েছি সাথে কিন্তু আমরা কি করেছি, আমরা কিন্তু প্রোডাক্টের লিঙ্ক গুলো দিয়ে দিয়েছি, রাইট? দিয়েছি কিনা? জি। যখন প্রোডাক্টে ক্লিক করবে তখন ওকে তাকে হচ্ছে ওয়েবসাইটে নিয়ে যাবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে বলতে পারেন থাকলে। আচ্ছা, নেই, তাহলে ক্লাসটা অফ করে দিচ্ছি। ঠিক আছে।